হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। সিনেমাতে বা ওয়েব সিরিজে গল্প দুইভাবে বলা হয়। এক হচ্ছে স্লোভাবে আস্তে আস্তে ক্লাইম্যাক্সের দিকে গল্প এগিয়ে যায়, আরেকটা হচ্ছে খুব স্পিডে গল্পগুলা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যায়। গল্প স্লোভাবে বলছে নাকি স্পিডে বলছে, তার চাইতে বড় ব্যাপার হচ্ছে যে গল্প উপস্থাপনা আমাদেরকে দেখানো হয় সেটা আমাদেরকে এঙ্গেজ করে রাখে কিনা, আমরা সেই গল্পটা ফিল করতে পারি কিনা যে এই গল্পটা তো আমাদের আশপাশের মানুষেরই গল্প, আমাদেরই সমাজের মানুষের গল্প। এই ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট। তেমনই একটি আমাদের আশপাশের মানুষের ঘটনাকে, বিশেষত নারীদের ঘটনাকে নিয়ে বিভিন্ন ধরনের সিনেমা ওয়েব সিরিজ তৈরি করা হয়। তো এর মধ্যে একটা টপিক হচ্ছে মানুষের ট্রমা, অর্থাৎ মেয়ে মানুষের ট্রমা। এইরকম একটা ব্যাপার নিয়ে স্মিতা সিং এর লেখা এবং পঙ্কজ কুমারের পরিচালনায় ওয়েব সিরিজ হচ্ছে খৌফ বা আতঙ্ক। এই হিন্দি ওয়েব সিরিজটিতে লিড রোল প্লে করেছেন মনিকা পানোয়ার এবং এছাড়াও রয়েছে রজত কাপুর এবং বেশ কিছু লেডি ক্যারেক্টার, সবার নাম এই মুহূর্তে তো মনে থাকে না, ওই আর কি। এই ওয়েব সিরিজে মনিকা পানোয়ার মূলত লিড ক্যারেক্টার করলেও মনিকা পানোয়ার ছাড়াও আরও কিছু মেয়েদেরকে আমরা দেখতে পাই যারা সবাই তাদের পাস্টে কোনো না কোনো ট্রমার শিকার, সেটা শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক। সেই শারীরিক মানসিক নির্যাতনের কারণে বা ভয়ের কারণে একসময় তারা ট্রমাতে পড়ে যায় এবং সেটা থেকে তারা কীভাবে মুভ অন করার চেষ্টা করে এবং তাদের নিজেদেরকে বিভিন্ন কাজে এঙ্গেজ করার চেষ্টা করে এবং তাদের অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করে, এই ব্যাপারটা নিয়ে একটা সাসপেন্স থ্রিলার নির্মাণ করতে চেয়েছে পরিচালক, যেটার নাম হচ্ছে খৌফ। আর একটা ব্যাপার হচ্ছে যে মানুষ, সেটা মেয়ে মানুষ হোক আর পুরুষ মানুষ হোক, তারা যদি কোনো ট্রমাতে পড়ে যায়, সেখান থেকে কিছু লোক সে ট্রমা কাটিয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে, আবার কিছু লোক পারে না। এইখানে খৌফের যে প্লটটা, সেটাতে কিন্তু সেম, যে ভাদুরী নামের যে ক্যারেক্টার, যেটা মনিকা পানোয়ার করেছে, সে একটি গণধর্ষণের শিকার হবে এবং সেগুলা ভোলার জন্য, নিজেকে এমন নতুন করে তৈরি করার জন্য, স্বাভাবিক জীবনযাপনে ফেরার জন্য সে একটা সস্তা হোটেলে এসে বসবাস শুরু করে এবং নিজেকে আবার স্বাভাবিকভাবে দিন যাপন করার জন্য তৈরি করার চেষ্টা করে। কিন্তু সে তার অতীতের ট্রমাকে ভুলতে পারে না, সেটা তার জীবনে। এমনকি সে যখন তার বিএফের সাথে ইন্টিমেসি করতে চায়, তখনও সেই ট্রমাগুলো এসে তাকে কি নেগেটিভ এফেক্ট ফেলে। তেমনি এই হোস্টেলে যারা রয়েছে তাদেরও কিছু না কিছু ব্যাপারের দিক দিয়ে ট্রমা রয়েছে, যেমন কারো হাজব্যান্ড তার সাথে ভালো আচরণ করছে না, কারো মা বোন তার সাথে ভালো আচরণ করে নাই, এরকম বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে তারা ট্রমাতে পড়ে যায়। আবার এই ট্রমাগুলোর সুযোগ নেই কিছু অস্বাভাবিক বা অসুস্থ মানুষজন, যেখানে সেই পুরুষ ক্যারেক্টার, মানে লিড রোলে পুরুষ ক্যারেক্টার করেছে রজত কাপুর। সে কিন্তু তান্ত্রিক বা ওই রকম অসাধু বা নেগেটিভ শেডের ক্যারেক্টার করেছে। তাকেও কিন্তু আমরা দেখি, সেও কিন্তু সুস্থ না, সেও হয়তো বা কোনো ট্রমা বা কোনো একটা কারণে সেই রকম অসুস্থ হয়ে যায়, কিন্তু এখানে তার ব্যাকগ্রাউন্ডে দেখায় না। তা সে দেখিয়েছে, তার ব্যাপারটা দেখিয়েছে যে সে কীভাবে এসব মেয়েদেরকে সে ব্যবহার করার চেষ্টা করে এবং সে তার নিজের বিভিন্ন ধরনের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য সে কীভাবে মেয়েদেরকে আরও ট্রমার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে, আরও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এইরকম একটা প্লট নিয়ে তৈরি করা। এখানে যেসব মেয়েদেরকে আমরা দেখি তাদের মধ্যে কিন্তু কেউ কেউ সে ট্রমা থেকে বের হতে পারে, কিন্তু কেউ কেউ পারে না। যেমন মনিকা পানোয়ার, সে যার রুমে উঠেছে, মানে এই রুমে যে আগে বসবাস করতো, সে কিন্তু তার ট্রমা থেকে বের হতে পারেনি, যে কারণে সে মারা গিয়েছে। অন্যদিকে বাকিরা, যেসব মেয়ে তার সাথে মোটামুটি ক্লোজ হয়েছিল, তারা কিন্তু হোস্টেল থেকে খুব কমই বের হয় বা বের হতে চায় না, কারণ তারা যখনই হোস্টেল থেকে বের হয়ে গিয়ে স্বাভাবিক কাজকর্ম, স্বাভাবিক জীবনযাপন করতে চায়, তখন তাদের যে ট্রমাগুলো, সেগুলো তাদেরকে আবার আঁকড়ে ধরে। তারা সেই ট্রমার কারণে, সে ভয়ের কারণে সে হোস্টেল থেকে বের হতে চায় না। কিন্তু মাধুরী ক্যারেক্টার অর্থাৎ মনিকা পানোয়ার বের হতে চেয়েছিল, কিন্তু সে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়া শুরু করে। এর মধ্যে বারবার একটা প্রবলেম তার সামনে এসে দাঁড়ায়, সেটা হচ্ছে যারা তাকে গণধর্ষণ করেছিল তাদের মধ্যে কেউ না কেউ তার সামনে এসে পড়ে যায় এবং সেটা তাকে আরও বেশি কষ্ট দেয়, এবং সেইগুলো এখান থেকে কিভাবে মুভ অন করে বা প্রতিশোধ নেয়, এই ব্যাপারগুলো নিয়ে তৈরি করা ওয়েব সিরিজ। এটা ওয়েব সিরিজের ব্যাপারে আরেকটা জিনিস বলি, যে এইখানে তো জাস্ট যে ট্রমাগুলো সেগুলো দেখিয়েছি, যে মানুষ কোন কোন সাইড থেকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়, ট্রমার শিকার হয়। কিন্তু এই যে ট্রমাগুলো, সেটা পুরুষের ক্ষেত্রে হোক, নারীদের ক্ষেত্রে হোক, সবার ক্ষেত্রেই হতে পারে। সেটা পরিবেশ অনুযায়ী বা মানুষের অর্থনৈতিক অবস্থান অনুযায়ী এটা ভিন্নভাবে মানুষকে ট্রমার মধ্যে ফেলে দেয়। কেউ ইচ্ছাকৃত, কেউ অনিচ্ছাকৃত, বিভিন্নভাবে মানুষকে ট্রমার মধ্যে ফেলে এবং সেগুলা নির্যাতনের
মাধ্যমে, সেগুলোর কারণে, সেগুলোর নেগেটিভ এফেক্টের কারণে সমাজে বিভিন্ন ধরনের অসুস্থ মানুষের তৈরি হয়। যেমন ধরেন এই বর্তমান যুগে এসেও আমি যদি বলি, বাংলাদেশে এখনও আপনি অনেক ফ্যামিলিতে দেখবেন, সেটা শিক্ষিত হোক বা কম শিক্ষিত হোক বা মূর্খ লোকেরা হোক, তাদের বেশিরভাগ ক্ষেত্রে এখনও দেখবেন যে তারা চাকরি করুক, মানে ইনকাম তারা করুক আর না করুক, তারা তাদের শাশুড়ি থেকে যে টর্চার সয়ে এসেছে, তারা মনে করে যে সে টর্চারগুলো তাদের ছেলের বউদেরকে দিতে হবে। এই যে তারা একটা রেগুলার কাজকর্ম করে যাচ্ছে এরকম টর্চার পাসিং করা, সেটা কিন্তু একসময় মানুষের ট্রমার দিকে নিয়ে যায়, যে কি আমাকে আমার শাশুড়ি এরকম অত্যাচার করেছে, আমি এটা আমার ছেলের বউকে করবো। এই যে আমি যেহেতু এত কিছু করতে পেরেছি, তাহলে আমার ছেলের বউকে আমার থেকে এতটুকু সহ্য করতে পারবে না, করতে হবে। এই যে একটা অনিচ্ছাকৃতভাবে কাজটা করছে, কিন্তু কাজটা হয়ে যাচ্ছে কি অসুস্থতার কাজ, এবং সেগুলো মানুষকে ট্রমার দিকে নিয়ে যায়। এই ধরনের বিভিন্ন কাজ হয়ে থাকে যেগুলো মানুষকে অসুস্থ করে তোলে মানসিকভাবে, শারীরিকভাবে। আর এটার মধ্যে খুব অ্যাকশান, টুকটাক অ্যাকশান রয়েছে। তবে মেন ব্যাপারটাই হচ্ছে এরকম স্ট্রাগলের কাহিনীটা, মেয়েরা কীভাবে সেগুলো স্ট্রাগল করে তাদের ট্রমা থেকে বের হওয়ার জন্য এরকম। আর বর্তমানে তো সেসব ট্রমা নিয়ে বিভিন্ন মানুষ চাইলে ডাক্তার দেখাতে পারে, মেন্টাল ডাক্তার, কিন্তু কয়জনই যায় সেগুলো করতে। তো এছাড়া বলবো যে রেগুলার বিজিএম এর কাজ বা ডায়লগ ডেলিভারি, সেগুলো মোটামুটি অ্যাভারেজ মানের কাজ হয়েছে। তবে তাদের যে স্টোরির কন্টেন্টটা সেটা খুব ভালো, সেটা উপস্থাপনাও ভালো, তবে গল্পটা খুব ধীরগতির। তো সেই হিসেবে বলবো যে এটা একটা একবার দেখার মতন একটা ভালো কাজ। যারা দেখেন নাই তারা যদি সময় পান, মেয়েদেরকে রিয়েল ড্রামার মতন তাদের জীবন বুঝতে গিয়ে, শিখতে গিয়ে যদি কোনো কাজ দেখতে চান, সেই হিসাবে দেখতে পারেন পঙ্কজ কুমার পরিচালিত খফ। এই ছিল আমার কথা। আপনারা আমার সাথে অ্যাগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেগুলো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে, ওয়েব সিরিজ নিয়ে নতুন নতুন তথ্য পেতে, রিভিউ পেতে এবং বিভিন্ন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।